রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম তুইনন রাবিয়া বসরি বসরা শহরত হনদিন সগেনা দেইলাম ইবের কোন ভাই বরাতের কোনদিন সগেনো দেইলাম এবার অলাদ পর্যন্ত কোনদিন সগে ন দেখি এ রাবিয়া বসরির দামিয়েন এত বাড়িকে গেল বই রাবিয়া বসরি বের গোড়া দুনিয়ায় এলে করি সিনের খা রাবিয়া বসরির সিননের একমাত্র কারণ এবার নামাজের সঙ্গে সঙ্গে বেশি বেশি করি আর রসুলের উদ্দিন দরুদ শরীফ পড়ত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বেশি বেশি করি আর নবীর উদ্দিন কি পড়ত দরুদ শরীফ পড়ত এবার দরুদ শরীফের মাত্রা যত বাড়ি যাইবে বলে এবার কাছে মানুষ জিনিসপাতি আননে আরো বাড়ি গিয়ে গই এবার নামাজ পড়িয়ে দরুদ শরীফ পড়ত রাবিয়া বসরির মানুষ শাড়ি দিত খাবার দিত টাকা পয়সা দিত স্বর্ণ চাঁদি দিতেন রাবিয়া বসরির দিত দেরি বেশি স্বর্ণ চাঁদি দিতেন টাকা পয়সা দিতেন এক একটা জিনিস নিয়ামত দিত এবার হাতে কিছু লাগতো না নয় নয় নলাইলো মহব্বত করে দিতে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ খদুয়া দরবারত নসাইলো এনে দিবেলা জামিয়া মাদ্রাসা নিনিয়ের গসাই দেন আইনে আলী শহরের হুজুরে এখন দান বাক্স আছে না কেউ টিয়া খুঁজেন না এই না আলী শহরের বড় জুড়ে এখন কেউ টিয়া খুঁজেন না কেউ তোমার 50 টিয়া দিয়ে কথা তুই জিয়ারত করি তুই খাই পেল এটা আর বিখ্যাত জ্বলানো ওই যার দরকার এনে বস্তা পুরে দেখতে পার না ধরের কারণ মাল্লাহুল মওলা ফালাহুল কুল মওলায় যারে কবুল করি ফেলায় মওলার দুনিয়ায় এনি বেঠে তলে আই দেখবি ঠিক না পায়ের নিচে চলে আসে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাক্কিক বড় বড় বুজুর্গ হলো কই দে রাবিয়া বসরি আল্লাহর কাবা শরীফ তওয়াব করতে গই দে আল্লাহর কাবা বলে রাবিয়া বসরির উজই বেলায় আই গই উচ্চস্বরে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহর কাছে মকবুল হলেন কবুল হয়ে গেল একমাত্র আমার দয়াল নবী দরুদ শরীফের উসিলায় এবার দরুদ শরীফ পড়েন রাবিয়া বসরি নামাজের পরে বেশি বেশি করি আর নবীর উদ্দিন আইতে বসতে চলতে ফিরতে কি রেতে এখন বড় করে হ না দরুদ শরীফ পড়েন শাড়ি দের খাবার দের টাকা দের স্বর্ণ চাঁদি দের রাবিয়া বসরি কথা দুদিন লাগতো না তো তাদের দূর দরকারি দূর তো নলর মানুষ বলে মশলার সামনে দিই নামাজের মশলার সামনে দিদিয়ের ফেলাই ফেলে যারগুই দিদিয়ের যারগু আর আল্লাহ কেন দোয়া করবো আর আল্লাহ কেন কি করবো দোয়া করবো স্বর্ণ দিছে আর টাকা পয়সা দিছে আর খাবার সুপর দিছে আর ওই তো কি হয়ে গিয়ে এই যে খাওয়া না ফার হয়ে গিয়ে ঠাল হয়ে গিয়ে ফার আই বে সিন্ডা গুলো রাবিয়া বসরি দি তারা কি ভাইয়ে তারা ইল্লে ফল কাও গেলাম কে আর কাছে হাত না বাতিলাম বেয়াগুনে দাদে জবান কবুলে গেল কই দুনিয়া পাগলে যে জবান ইয়ান আল্লাহর দরবারত কবুলে গেলে জবান ইয়ান আর রাসূলুল্লাহকে কবুল করলে আল্লাহ দুনিয়া কি হয়ে গই পাগলে যে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠালো গিয়ে গই ইবে গদারে কি ভাইয়ে দুই জিনিস এগুনো লোভত পড়ি গেল গই ইবাদত ঠান্ডা হই যাবে গই এগুনো লোভত পড়ি গেল গই মেইন জিনিস যাবে গই ঠিক না রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠালো ইয়ে না এই যে কোন না খুঁজে দেনা দিয়ে দে হাত পাতে নাই জবান কবুল হয়েছে ইবাদত রিয়াদতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়েছেন সেজন্য মানুষ দিতেছেন রাবিয়া বসরি কত সম্পদের লোভত বললে আসল যাবে কই সম্পদের লোভত বললে ঈমান নষ্ট হয়ে যাবে কই ইবাদত রিয়াদত ঠান্ডা হয়ে যাবে কই শেষ পর্যায়ে রাবিয়া বসরি
নামাজ পড়ি মসল্লা সারিয়ে রে বৈষ্ট ফালাঙ্গত বৈষ্টই জবানা জিয়ান আছিল সোর ডাকাইত ন কি কইলাম দে সোর কইলাম দে এতে সিংকুরি গলইতো বেড়া গাড়ি গলইতো হয়নে রাবিয়া বছরের গড় তো সোর লাতিয়ে খাপ দিয়ে দেখে দে টাকা দেখা যায় স্বর্ণ দেখা যায় খাবার সুপর দেখা যায় ইতে গদে স্বর্ণ চাঁদি খাবার সুপর এগুন যদি দলা বাঁধি একবার লই জিতকে পারি তাহলে আর তার জীবনত চুরি করা নপরিব চুরি করন হইতো ন রাবিয়া বছরের এই গাঠি এই থাললো যদি লইয়ে যাইতে পারি কিন্তু অবাই যে টাইমের মধ্যে সরিবে আইয়ে এই টাইমের রাবিয়া বছরে নইলে নামাজ পড়ার নইলে জিকির করার নইলে কোরআনে পাক তেলাওয়াত করার কাম বড় করে নকইলে দে সরিবে লাইটের 12টা তাইলো একই অবস্থা লাইটের 3টা তাইলো দেখা দে নইলে নামাজ পড়ার নইলে জিকির করার নইলে কোরআন শরীফ তেলাওয়াত করে নইলে আন রাসূলুর উদ্দি দরুদ শরীফ পড়ার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আহা ওবা মা বইনল তোমারও খান লাগাইয়ে রে কানা উনো ফরিয়ারে গুম না যাইও এ কারবালার মাহফিল তুন শিক্ষা লো না রাবিয়া বছরে কত দিবে না মুন্নি দেখো দিন সোগনো দেখে এবার ভাই বেড়াতরে কেউ সোগনো দেখে কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গিয়ে দেই এবাদত রিয়াজত করিয়ে দেই ফর্দা করিয়ে দেই আল্লাহ ইবেরে কবুল করিয়ে দেয় নামাজ দোয়া গুনটিং মজিম আদায় করিয়ে দেই ইবা আল্লাহর কাছে কবুল হয়ে দেই আজি ইবার নামের উদ্দি এই আনোয়ারা জবিনের জিকির করা যাত দে ই আল্লাহর কাছে কবুল হয়ে দেই ওবা আনোয়ারার মা বইনল তোমারা বালা করি গম করি খান লাগাইয়ের উনো রাবিয়া বছরের খুশবা কানা ল না রাবিয়া বছরে কল্যা করি ইবাদত করল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে কল্যা করি ফরদা করল ইবে কল্যা করি স্বামীর ইজ্জত করিয়ে কল্যা করি ফলর সালাইয়ে এল্লে করি কেন চলিত তেললে তোমার নাম গোড়া দুনিয়া জিকির করনা তাইব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ শরীফে একটা ইয়ে এত ইবাদত রিয়াজত একদিন ন দুই দিন ন শরীফে 20 বছর আইসে খবর 20 বছর ইবে লকডাউনত আছিল গাটির পরিমাণও না তুইও কি গেইগো বড় গেইগো আর বাইরে দে কিন্তু উগা মানুষ নামাজ পড়া দিবে সামনে তো জিনিস লই যেতে পারিব না শেষ পর্যায়ে একদিন 20 বছর পরে রাবিয়া বছরি রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর একখানা অসুস্থ লার শরীর কি লাগে অসুস্থ লাগে ইবে এশারার নামাজ কালাম পড়ি ইয়া তার মা বইন একখানা গজ জরাইক নয় কি আর আগো দিও নামাজের দাদিয়াতুন কইতাম নো গজ জরানে ফ্যাট করি না কত তুটতে দাও ভাই ইবে নামাজ তো না বসল ফেলিয়ে কিন্তু রাবিয়া বছরে একখানা শরীর অসুস্থ লাভ দেই ইবে গদ এশারার নামাজ সান পড়ি যেগুন অতিরিক্ত নফল ইবাদত গরের পদে গুণ নগরি গুম শরীর কি লাগে কিন্তু ফরজ কি করি ফেলিয়ে আদায় করি ফেলিয়ে ফরজ আদায় করি আশারের নামাজ আদায় করি ইবে হদ একখানা করি ফরি গই একখানা করি ফালঙ্গ ফরি গইবে গুম যাইতে গিয়ে চোখ কাটতে দে এই সুযোগত সরো আয়ের হচ্ছে আজিয়া দেখে দে মশলার মধ্যে রাবিয়া বছরের দেখা নজার না কি নজার দীর্ঘক্ষণ সরিবে পর্যবেক্ষণ করি আস্তে করি গলল গই গলই মতরা ভাই বস্তা ফুরাই ফেলেল সাঁতার গেছালা ফুরাই ফেলে ফুরাইয়ে রে খাঁদল লইয়ে রে বার হয়ে যা দেইটে মত গাইব তুনেনু গাওয়াজ বার হইল দে আকস্মিক আওয়াজ বার হইয়ে অসর
রাবিয়া বছরিয়া না গুম গেয়ে গই আল্লাহর রহমতের ফেরেশতা তো কি ন যায় গুম ন যায় রাবিয়া বছরি এতদিন আয় আল্লাহর ছায় আছিল আর রাসূলের ছায় আছিল আজিয়া রাবিয়া বছরিকে আমরা থাকিয়া আছি ফেরেশতা লগদ রাবিয়া বছরির পাহারাদার আমরা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাবিয়া বছরির ঘরের পাহারাদার ফেরেশতা লগি বিলগদ রাবিয়া বছরি এতদিন আয় আল্লাহর ছায় আছিল আজি রাবিয়া বছরির ছায় বেল্লাই আয় ঘরের ফেরেশতা নিয়োগ করগি সরি বাবাই আবা শুনি এরে সিতই ফরি নাকে মুখে ফেনা এরে খড়ে গিয়ে বস্তা ইতে শরীর গিয়ে খড়ে ইতে খড়ে খাইতই লইয়ে সিতই লইয়ে ফরি লইয়ে নাকে মুখে ফানি আই গই ফজর রাজানদের রাবিয়া বছরি উযু কালাম বানায় ফজর নামাজ সান আদায় করি লইল ওমা দেদ দৌড়াইলে বেড়া সিতই লইয়ে গোটা জিনিসপাতি বেগুন খড়ে একম বড় করে গনা বস্তাত গলায় ফেলে রাবিয়া বছরি একখানা করে ফর্দা মানে গোড়া ঠাইনি কারণ ইবে বেগানা পুরুষ না এই নি বেগানা পুরুষ দেই গোড়া টানিয়ে রগ দিতে রে কেউ বালা করি তেইতো এটা উজুয়ার বাক করুড়ি লইতে রে ফিরে শুরু করি উল্ডোয়া রাবিয়া বছরি গিরগে ফজর যাতে ফর হইয়ে বক্তল আসে কল গরতাই আজি রইয়ে আমা জানি বেখন হদি বেখন বুঝিন না পারন না মশলার জিনিস এগুন খড়ে মশলার জিনিস খড়ে গলে গিয়ে বস্তাত গলে গিয়ে সোরেরি অভুক্ত খেন বোধ মা জান রাবিয়া বছরি ওদে খেন বেখানা চায় না রাবিয়া বছরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জবান কবুল করি দে বেশি বেশি করে আর নবীর উদ্দি দরুদ শরীফ পড়তে দে বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে দেই বেশি বেশি করে জিকির করতে দেই জবান আল্লাহ কবুল করি গে রাবিয়া বছরি ইসমে আজম ফরিয়ের গো ওই সোরে কি মাইলো কি দিয়ে ফু মাইলো দাদি তার ভিতরে খাসালি উড়ি সকুলিল সোরে কি কুললি সোকজাতে কুলিল থরাতরি আদেরি নগর ওই সোরে কিরগে মা রাবিয়া বছরের কদমত পড়তে স্যার রাবিয়া বছরের কদমত দা তুই একজন বেগানা পুরুষ ডাকে বেগান আইছো তুই শ্রদ্ধায় বুঝিতে রেগি গাটি বেখাই বেল্লাই আমা আজি একদিন ন দুই দিন ন 20 বছর পর্যন্ত এখন বস্তা পুরে বেলাই চিন্তা করি কি আজ জীবনত খাব হইতো না ইবে লই গেল কই জিন্দাগি কোয়াল পরিষ্কার যাবে কই এ নিয়ত করি বস্তা যাতে খান্দর লই সোখান্ত হয়ে গিয়ে গই আবাসুক গায়ের একেবারে বেহুশ হয়ে গিয়ে গই রাবিয়া বছরের কথা বুঝিতে কি ও বেকুব মানুষ তুই এলে বেকুব কই গিয়েছ গই আর কোনো কেয়ার ঘরের দুয়ার ন যাই আতফাতি বেল্লাই ন যাই বেশি বেশি করি নবীর উদ্দি দরুদ শরীফ পড়গি দেই বেশি বেশি করি আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ বেশি বেশি পড়গি দেই ওয়াক্ত মুজিব নামাজ সুনা দেই করগি তাহাজ্জুদের নামাজ সিজদাত পড়ি আল্লাহর কাছে দোয়া করগি কে দোয়ার জানো পরে মানুষ দেইতে ঘর থানিয়া নি আর ঠাল মারি দিয়ে তুইও আদেরি নগরিস যাইরে গরজ যাইরে আর মতো তুইও পরিবর্তন হয়ে যাবই রাবিয়া বছরির জিনিস যে ব্যক্তি গাঁটটি বাঁধে এবার ফেরব নলয় তোরে গাঁটটি বাঁধ দিবে লাইলাম তুই গাঁটটি বে কিরিবি তুই জানস কিন্তু এবাদত রিয়াজত বাড়াই ফেলা গই আর রাবিয়া বছরি তোমাকে আল্লাহর ওলি বানাই দিলাম শুধু পুরুষ আল্লাহর ওলি বানাইতে রে দেন মাই বলো আল্লাহর ওলি বানাইতে রে সোরের গদে গাটি বেন্ডুস দিবি কি করবই লই যাবই আর দিকে ইবাদত রিয়াজত করবই আর আত পাতা করতে না তোরও ঘর টানি আনি মানুষে দিব তখন ইবো যাইয়ে বলে এন ইবাদত রিয়াজত খুলল দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শরীফেরও আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেই কারণ বেশি বেশি করে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ার কারণে তলায় তলায় দাম বেড়ে যাবে তার মধ্যে একটা বড় নিয়ামতের ওয়াকিয়া হযরতে আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি
উনি একটা জায়গার মধ্যে সফরে যাচ্ছেন মুরিদানদেরকে নিয়ে। সফরে যখন যাচ্ছেন হঠাৎ করে মরুভূমি একটা এলাকার মধ্যে গিয়ে পৌঁছলেন। উত্তপ্ত গরম পড়তেছে। ওনাদের পানি যা পানি ছিল সব শেষ হয়ে গেছে। পানি নাই, খানা নাই, বড় কষ্টের মধ্যে পড়ে গেল। সামনে যত যাচ্ছে তো মরুভূমি এলাকা, পানি নাই, কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল। তখন উনার মুরিদানেরা উনাকে বলতেছেন, হুজুর এখন পানির ব্যবস্থা করেন। সুবুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, তাহলে কি করা যায়? এলাকার কোনো মানুষজন দেখো কিনা দেখি। হঠাৎ করে কয়েকজন মানুষ আসতেছেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই আমরা তো মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসতেছি, যা পানির রসদখানা বিনা ছিল সব শেষ হয়ে গেছে, এখন কি করো? এখানে আপনারা কি এলাকার মানুষ? আমরা এরিয়ার মানুষ, ভাই পানি কোথায় পাওয়া যাবে? তখন ওনারা বলতেছেন, ওই সামনে যে একটা পাহাড় দেখতেছেন, পাহাড়ের উপর একটা কূপ আছে। কোথায়? পাহাড়ের উপর একটা কূপ আছে। আশা করি কূপে গেলে আপনারা পানির সন্ধান পাবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর একটা কি আছে? কূপ আছে, সেখানে পানি পাবেন। যান আপনারা সেখানে যান। ভক্ত মুরিদান নিয়ে রওনা দিলেন। যখন গেলেন অনেক কষ্টের মাধ্যমে সেখানে উঠলেন। দেখতেছেন পানি আছে, কূপ আছে, কিন্তু পানি অনেক নিচে। বলেন না, পানি অনেক নিচে। কি হবে, কি অবস্থা হবে? ভক্ত মুরিদানরা বলতেছেন, হুজুর অনেক কষ্ট করে পাহাড়ে উঠলাম, পানিও পেলাম, কিন্তু পানি বলে না, অনেক নিচে, কিভাবে পানি নিতে পারি একটু বলেন। আহা, উনিও বলে একটা বালতি নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই, অনেক গভীরে পানি, কি করা যায়? পানির জন্য ছটফট করতেছে। কয়েকজন মুরিদান বলতেছে, হুজুর উযু কালামও করতে হবে, নামাজও পড়তে হবে, পানিগুলো কিভাবে নিতে পারি? সঙ্গে সঙ্গে এই চিন্তায় যখন বললেন, পাহাড়ের উপর একটু সামনে একটা জুবলি একটা ঘর, সেখানে জানালা খুলে একটা 7-8 বছরের মেয়ে মিট করে হাসতেছে। 7-8 বছরের মেয়ে, ছোট কন্যা, মিট করে হাসতেছে। এরা বলতেছে, হুজুর জুবলি একটা পাওয়া গেছে, গজ যখন আছে তাহলে পানি নেওয়ার ব্যবস্থাও আছে, চলন একটু যান, সামনে যাই, জিজ্ঞেস করি। তারা কয়েকজন ঘরে গেলেন। মা বাবা কে আছো ঘরের মধ্যে? একটা 7-8 বছরের মেয়ে ঘরের দরজা খুলে দিলেন, আমি আছি। আর কেউ নাই? তোমার মা বাপ নাই? মা বাবা আছে, মা মারা গেছে, বাবা আছে। উনি কাজের সন্ধানে বের হয়েছেন, রিজিকের সন্ধানে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন। তাহলে ঘরের মধ্যে একটা 27 বছরের কন্যা সন্তান আছে। মা তোমার বাবা কাজে গেছে? হ্যাঁ। তো পানি টানি আছে? না, পানি তো নাই। তো তোমরা পানি কোত্থেকে খাও? ওই সামনে যে একটা কূপ আছে, এই কূপ থেকে আমরা পানি খাই। তো কিভাবে খাও? বালতি ডালতি রশি টসি বাঁধা আছে? না তো। কিভাবে পানি খাও? ওই ছোট্ট মেয়েটা বলে, আমি বললে পানি উঠে তো। জোরে বলেন না। আমি বললে কূপ থেকে পানি। ফিসাব হা করে রইলেন। ফিরে বলে, আমার কেরামতি ঠান্ডা হয়ে গেল।
একটা ছোট্ট মেয়ে বলতেছেন কূপ থেকে পানি বললে বলে পানি উঠে, কিভাবে উঠে? মা একটু তাড়াতাড়ি আসো, আমরা একটু পানি খাইবো, আমরা একটু উযু কালাম করব, নামাজ কালাম করব, একটু তাড়াতাড়ি এসে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেরি করে নাই, ওই ছোট্ট মেয়েটা তাড়াতাড়ি এসে কি করলেন? বলতেছেন কিভাবে পানি তুলবে মা একটু বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে কবুল করে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলায় যাকে কবুল করে মাওলার দুনিয়াটা উনার কদমের তলে চলে আসে। ও ছোট মেয়েটা কূপের পাশে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মুখে মিট 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 করে কি পড়তেছেন। কি পড়ার পরে পানির মধ্যে একটু থুথু দিলেন। ছোট মেয়েটা পানির মধ্যে একটু কি দিলেন? থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেখতেছি কূপ বরাবর, নিচ থেকে কূপ বরাবর চলে আসলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নিচের থেকে কূপের বরাবর পানি চলে আসলেন। সবাই খুশি হয়ে গেল, পানি নিয়ে হাও হাও করতেছে। কেউ গোসল করতেছেন, কেউ খাইতেছেন, কেউ উযু কালাম করতেছেন। ফিসাব বলতে যে বড় আশ্চর্যের বিষয়, এই একটা ছোট্ট বাচ্চা 27টা বছরের মেয়ে কি বলে দিল, আর কুয়াটা কি বলে কি শুনে পানি উঠে গেল, বুঝতে তো পারলাম না। ফির তো আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন, আমি আর দেরি করি নাই, ওই মেয়েটার পিছে পিছে আছি। পানি কিভাবে উঠেছে এটা বড় নয়, কিভাবে পানি তুললো এটা হলো বড়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই ছোট্ট মেয়ের ফিস ফিস করে দৌড়তেছেন, মা একটু তুমি কি বলেছো? কুয়াকে কি বলেছো? এ কূপকে তুমি কি বলেছো? কি করে থুতু দিয়েছো একটু বলো না। যদি না বলো আমি শান্তি পাবো না। আমি ফিসাব মানুষ, হাজার হাজার আমার মুরিদান আছে। সঙ্গে সঙ্গে ওই ছোট মেয়েটা বলতে লাগলো, হুজুর আগে আপনি বক্ত মুরিদানদেরকে নিয়ে উযু কালাম করে যা পানি নেওয়ার তা নিয়ে আগে নামাজটা পড়ে নেন, তারপরে আমি আপনাদেরকে ওই কূপের রহস্যটা বলে দিব, পানি কিভাবে উঠলো এটা বলে দিব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আহা, ওনারা কি করলেন? পাহাড়ের উপর নামাজ কালাম আদায় করলেন। আদায় করার পরে ওই মেয়েটার কাছে আসলেন, মা একটু বলো। ছোট মেয়েটা উত্তর দিতে লাগলো, আপনি আলেম ন? আপনি কি হুজুর ন? সদয় আমি হুজুর, আমি ফিস সাহেব। তা আপনি ফিস সাহেব, আপনি হুজুর, আপনি কি ভুলে গেলেন? আপনি কি ভুলে গিয়েছেন? সেই ছোট্ট মেয়েটা বলতেছেন, আপনি কি ভুলে গেলেন? বলে কি বললাম? আমি আমার বাবার সঙ্গে একটা মজলিস মাহফিলের মধ্যে গিয়েছি। মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। আমি বাবার সঙ্গে আমাকে নিয়ে গেছে মাহফিলে। ওই আলেমটা বুজুর্গ বড় আলেম ছিল। উনি এমন ভাবে বয়ান দিতেছে, যে ব্যক্তি মহব্বত করে দরুদ শরীফ পড়ে কোন সমস্যার জন্য সমাধান খুঁজবে, দরুদ শরীফ পড়ে সমস্যার জন্য সমাধান খুঁজবে, দরুদে পাকের উসিলায়, নবীর দরুদ শরীফের উসিলায় যত বড় পাহাড় পরিমাণ সমস্যা হোক, দরুদের উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না, কবুল হয়ে যাবে। আমি বেশি কিছু পড়ি নাই, 3 বার শুধু মহব্বত করে রসুল পাকের উপর দরুদ শরীফ পড়ি, খবরের মধ্যে থুতু মুবারক দিয়েছি এই কূপের মধ্যে। তাহলে দরুদ শরীফের কত ফজিলত, দরুদে পাকের কত ইজ্জত। হঠাৎ করে যদি অলাতলতুন কিছু না পায়, মুদ্দার অন্তর নারাজ হয়ে গেছে, ইয়াল্লা বদদুয়া দিয়ে যাইবে গুই টিয়াল্লাই ফুয়াসা দায়িত্ব দে নামাজের পরে একবার কমপক্ষে শুক্রবার হইল
যেটাই সুযোগ পাইও মা বাবার কবরের কিরিবে জিয়ারত করিবে অথবা জান্না পাইলে কবরস্থান দূর হইল মসল্লাত বই হইল মা বাবার কি করিবে দোয়া করিবে দোয়া করলে মা বাবার অন্তর লু যদি রুইন খুশি হইলে তাহলে বুঝিবে দে দুনিয়া শান্তি আখিরাত শান্তি দাম বাড়ি যাবে কই সম্মান বাড়ি যাবে কই রিয়াজত বাড়ি যাবে কই বড় করে হ সুবহানাল্লাহ ইয়াল্লাই দোয়া ইয়ান লইবেলাই চেষ্টা করিবেন দোয়া লইলে দাম সম্মান ইজ্জত আদব আখলাক ইয়ান বড় জিনিস ইয়ান যার ভিতর আছে আর রাসূলের কথা আল্লাহর রহমত তার ভিতর আছে যার ভিতর আদব আখলাক আছে যার ভিতর আদব আখলাক আছে আল্লাহর রহমত তার ভিতর আছে না তাই আজিয়া এ ফলে মাহফিল গরদ দে আর তো খুশি লাগে ভালো লাগে আওলাদ রাসূলের স্মরণে আলে বাইতের স্মরণে এ মাহফিল এগুন আর আল্লাহ দরকার দীর্ঘক্ষণ পর্যন্ত অনারে আওলাদ রাসূলের মহব্বত কি জিনিস দয়াল নবীর ভালোবাসা কি নিয়ামত এগুন বুঝাই বেল্লাই চেষ্টা করবি তোলায় তোলায় এগুনের দাম বুঝিলে বাড়ি যাবে আর ন বুঝিলে কিছু করার নেই দীর্ঘ 10 বছর পর্যন্ত অনারারে বুঝাই বেল্লাই চেষ্টা করবি এই জুমার নামাজত বুঝাই বেল্লাই চেষ্টা করবি কোরআন হাদিস জেদ্দুর ফারগি লেখি লেখি আনিয়ে রে অনারারে খান পর্যন্ত পৌঁছাই দি বেল্লাই জীবনীয়ন পরিবর্তনে বেল্লাই খুব চেষ্টা করবি উ নিলে দামি হয়ে যাবে নু নিলে বরবাদ হয়ে যাবে আজ ইয়ায় মনে করি দে আর এই মসজিদ মাদ্রাসা সোনার বাড়ি সোনার ঘরে গিয়ে সুবহানাল্লাহ স্বর্ণর বাড়ি স্বর্ণর ঘরে গিয়ে খুব সুন্দর লাগে মসজিদ মাদ্রাসা নূরের মতো জলের কিয়ামতের দিন এগুন আর পক্ষে কথা কইব আর পক্ষে সাক্ষী দিব শুক্রবারের আগেও একটা ফ্যানও আছিল আল্লাহ রহমত গত শুক্রবারে অনারার একখানা জবানতুন হই দেই প্রায় 40-4100 ফ্যান এই সপ্তাহ আয়োজন আইনে শুক্রবার আয়োজন আইনে আল্লাহর ঘর ফর গিয়ে সুবহানাল্লাহ 1 টিয়া দিয়ে 5 টিয়া দিয়ে 5000 টিয়া দিয়ে আল্লাহ লক্ষ কোটি টিয়ার বরকত নসিব করো একা বড় করে খাও না দোয়া করলে দোয়া বাড়ে দিন না পাইলে আর একবার তৌফিক আল্লাহ দিবে লাগবে দিন না পাইলেও তৌফিক আর একবার দিবে লাগবে ঠিয়াল্লাই একটা সুন্দর মন লাদ অন্তর যদি সুন্দর হয় আগা গোড়া ব্যাগ ফরে দেবে বুড়ো বুড়ি হলো হইয়ে দেখি ওদের নেককার হইলে বদনে চিনা যায় নেককার হইলে মানে চেহারায় বোঝা যায় কবুলিয়তি এন একটা নিয়ামত ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে কবুল করিব স্বর্ণর বাড়ি স্বর্ণর ঘর হইব আজি আলহামদুলিল্লাহ ফারাদুন্য হয়ে গিয়ে এলাকার মানুষের প্রশংসা করি কিয়ামতের দিন হন সাহারানো তাইলে খতিব রে বলে আল্লাহ ডাং মারিব খতিব তুমি ফুসল লইবতে তোমার মুসল্লি অলরে ডাকিল আশেক অলরে ডাকিল খতিব অলরে দায়িত্ব দিব খেতাব যারা করে তারা ডাকি দিব
এ খতিব হল আল্লাহর দরবারত কবুল হয়ে গেল কই নাইবে রাসূল আশিক রাসূল তারার ইখতিয়ার দিব দে উলামা আল্লাহর দিব দে তোমারা তারার লইলে রে ব্যস্ত যাও গই বড় করে কও না ইয়ান বড় দাও জিনিস খতিব হল আল্লাহ ইখতিয়ার দিব দে কিয়ামতের দিন মুসল্লি ব্যস্ত হয়ে যাবে খতিব হল আল্লাহ দায়িত্ব দিব দে যারা আশিক রাসূল আলেম আওলাদ রাসূলের পক্ষে কথা কই নবীর পক্ষে কথা কই এল্লা মানুষ আল্লাহর দায়িত্ব দিব দে ব্যস্ত হয়ে যাবে তুই আল্লাহ যে যেভাবে মহব্বত করিবে সে সেভাবে মহব্বতের বদলাইয়ান পাইবে ইজ্জতিয়ান পাইবে সম্মানিয়ান পাইবে জিন্দাতা আইবে জিন্দাতা আইলে বুঝিবেন যে সময় দামি জীবন দামি হায়াত দামি ইয়াল কুত্তার নান নমরিয়ের ইমান আল্লাহ মর আল্লাহ আল্লাহ রসুল খুশিও দেই খামাল্লাই মর তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই আল্লাহ এগুন আরে বুঝিবে তৌফিক দান করো এখানে বড় করে খ না খ হুজুর কটা খ বেলে দরুদ শরীফ বেন নিয়ামত দরুদ শরীফ পড়তে পড়তে মানুষের ইজ্জত কুলি যায় গই দরুদ শরীফ পড়লে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় গই রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম তুই নন রাবিয়া বসরি বসরা শহরত হনদিন সগে না দেইলাম ইবের খন ভাই বরাতের হনদিন সগে ন দেইলাম ইবের অলাদ পর্যন্ত কোনদিন সগে ন দেখি এ রাবিয়া বসরির দামিয়েন এত বাড়িকে গেল বই রাবিয়া বসরি বের গোড়া দুনিয়ায় এলে করি সিনের খা রাবিয়া বসরির সিননের একমাত্র কারণ ইবে নামাজের সঙ্গে সঙ্গে বেশি বেশি করি আর রাসূলুর দরুদ শরীফ পড়ত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে বেশি বেশি করি আর নবীর কি পড়ত দরুদ শরীফ পড়ত এবার দরুদ শরীফের মাত্রা যত বাড়ি যাই বলে এবার কাছে মানুষ জিনিসপাতি আননে আরো বাড়ি গিয়ে গই এবার নামাজ পড়িয়ে রে দরুদ শরীফ পড়তো রাবিয়া বছরের মানুষ শাড়ি দিত খাবার দিত টাকা পয়সা দিত স্বর্ণ চাঁদি দিতেন রাবিয়া বছরের দিত দেরি বেশি স্বর্ণ চাঁদি দিতেন টাকা পয়সা দিতেন এক একটা জিনিস নিয়ামত দিত এবার হাতে কিছু লাগতো না নয় নয় নলাইলো মহব্বত করে দিতে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ খদুয়া দরবারত নসাইলো এনে দিবেলা জামিয়া মাদ্রাসা নিনিয়ের গসাই দেন আইনা আলী শহরের হুজুরে এখন দান বাক্স আছে না কেউ টিয়া খুঁজেন না এসে খাও না আলী শহরের বড় জোরে এখন কেউ টিয়া খুঁজেন না কেউ তোমার 50 টিয়া দিয়ে কথা তুই জিয়ারত করি তুই খাই পেল এটা আর বিখ্যাত জ্বলানো ওই যার দরকার এনে বস্তা পুরে দেখতে পার না ধরের কারণ মাল্লাহুল মওলা ফালাহুল কুল মওলায় যারে কবুল করি ফেলায় মওলা দুনিয়ায় ইয়ানি বেঠে তলে আই দেখবি ঠিক না পায়ের নিচে চলে আসে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাক্কিক বড় বড় বুজুর্গ হলো কইয়ে দে রাবিয়া বসরি আল্লাহর কাবা শরীফ তোয়াব করতে গই দে আল্লাহর কাবা বলে রাবিয়া বসরির উজই বেলায় আই গই উচ্চস্বরে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহর কাছে মকবুল হলেন কবুল হয়ে গেল একমাত্র আমার দয়াল নবী দরুদ শরীফের উসিলায় এবার দরুদ শরীফ পড়েন রাবিয়া বছরে নামাজের পরে বেশি বেশি করি আর নবীর উদ্দি আইতে বসতে চলতে ফিরতে কি রেতে এখন বড় করে ক না দরুদ শরীফ পড়েন শাড়ি দের খাবার দের টাকা দের স্বর্ণ চাঁদি দের রাবিয়া বছরে কতে দুদিনই লাগতো না তো তার দূর দরকারি দূর তো ইয়ে নল মানুষ বলে মশলার সামনে দিই নামাজের মশলার সামনে দিদিয়ের ফেলা ফেলে যারগুই দিদিয়ের যারগু আর আল্লাহ কেন দোয়া করবো আর আল্লাহ কেন কি করবো
দোয়া করব স্বর্ণ দিছে আর টাকা পয়সা দিছে আর খাবার সুপর দিছে আর ওই তো কি হয়ে গিয়ে এই যে খাওয়া না ফার হয়ে গিয়ে ঠাল হয়ে গিয়ে ফার আইবে সিন্ডা গুলো রাবিয়া বছরীয় কদ ইতারা কি ভাইয়ে ইতারা ইল্লে ফল কাও গেলাম কে আর কাছে হাত না বাতিলাম বেয়া গুনে দাদে জবান কবুল হয়ে গেল কই দুনিয়া পাগল হয়ে যাবে জবান ইয়ান আল্লাহর দরবারত কবুল হয়ে গেলে জবান ইয়ান আর রাসূলুল্লাহকে কবুল করলে আল্লাহ দুনিয়া কি হয়ে যাবে পাগল হয়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাল হয়ে গিয়ে গুই ইবে গদাহারে কি ভাইয়ে দুই জিনিস এগুনোর লোভত পড়ে গেল গই ইবাদত ঠান্ডা হয়ে যাবে গই এগুনোর লোভত পড়ে গেল গই মেইন জিনিস যাবে গই ঠিক না রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাল হইয়া না এই যে কোন না খুঁজে দেনা দিয়ে দে হাত পাতে নাই জবান কবুল হয়েছে ইবাদত রিয়াদতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়েছেন সেজন্য মানুষ দিতেছেন রাবিয়া বছরী কত সম্পদের লোভত বললে আসল যাবে কই সম্পদের লোভত বললে ঈমান নষ্ট হয়ে যাবে কই ইবাদত রিয়াদত ঠান্ডা হয়ে যাবে কই শেষ পর্যায়ে রাবিয়া বছরী নামাজ পড়ি মুসাল্লা সারিয়ে রে বসতো ফালাঙ্গত বসতোই যাবানা জিয়ান আছে সোর ডাকাইত ন কি কইলাম দে সোর কইলাম দে এতে সিংকুরি গলইতো বেড়া গাড়ি গলইতো হয়না রাবিয়া বছরের ঘর তো সোর লাতিয়ে খাপ দিয়ে দেখে দে টাকা দেখা যায় স্বর্ণ দেখা যায় খাবার সুপর দেখা যায় ইতে গদে স্বর্ণ চাঁদি খাবার সুপর এগুন যদি দলা বাঁধি একবার লই যেতে পারি তাহলে আর তার জীবনত চুরি করা নপরিব চুরি করন হইত ন রাবিয়া বছরের এই গাঠি এই ঠাল্লো যদি লইয়ে যেতে পারি কিন্তু অবাই যে টাইমের মধ্যে সরিবে আইয়ে এই টাইমের রাবিয়া বছরী নইলে নামাজ পড়ার নইলে জিকির করার নইলে কোরআনে পাক তেলাওয়াত করার কাম বড় করি নকইলে দে সরিবে লাইটের 12টা তাইলো একই অবস্থা লাইটের 3টা তাইলো দেখা দে নইলে নামাজ পড়ার নইলে জিকির করার নইলে কোরআন শরীফ তেলাওয়াত করে নইলে আন রাসূলের উদ্দি দরুদ শরীফ পড়ার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আহা ওবা মা বইনল তোমারও খান লাগাইয়ে রে কানা উনো ফরিয়ারে গুম না যাইও এ কারবালার মাহফিল তুন শিক্ষা লো না রাবিয়া বছরী কত দিবে না মুন্নি দেখো দিন সোগন দেখে এবার ভাই বেড়াতরে কেউ সোগন দেখে কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গিয়ে দেই ইবাদত রিয়াজত করিয়ে দেই ফরদা করিয়ে দেই আল্লাহ ইবেরে কবুল করিয়ে দেয় নামাজ দোয়া গুনটিং মজিমা আদায় করিয়ে দেই ইবা আল্লাহর কাছে কবুল হয়ে দেই আজি ইবার নামের উদ্দি এই আনোয়ারা জবিনো জিকির করা যাতে ই আল্লাহর কাছে কবুল হয়ে দেই ওবা আনোয়ারার মা বইনল তোমারা বালা করি গম করি খান লাগাইয়ের উনো রাবিয়া বছরের খুশবা কানা ল না রাবিয়া বছরে কল্যা করি ইবাদত করল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে কল্যা করি ফরদা করল ইবে কল্যা করি স্বামীর ইজ্জত করিয়ে কল্যা করি ফলর সালাইয়ে এল্লে করি কানা সলিত তেললে তোমার নাম গোড়া দুনিয়া জিকির করো না তাইব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ শরীফে একটা ইয়ে এত ইবাদত রিয়াজত একদিন ন দুই দিন ন শরীফে 20 বছর আইসে বছর 20 বছর ইবে লকডাউনত আছিল গাটির পরিমাণও না তুইও কি গেইব বড় হয়ে গেইব আরো বাড়িয়ে দে কিন্তু উগা মানুষ নামাজ পড়া দিবে সামনে জিনিস লই যেতে পারিব না
শেষ পর্যায়ে একদিন 20 বছর পরে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর একখানা অসুস্থ লার শরীর কি লাগে অসুস্থ লাগে ইবে এশারের নামাজ কালাম পড়ি ইয়া তার আর মা বই নল একখানা গজ জরাইয়ুক নয় কি আর আগদি নামাজের খ দাদিয়াতুন কইতাম নো গজ জরানে ফ্যাট করি না কো তুট্টি দাও ভাই ইবে নামাজ তো ন বছর লেভিলিয়ে কিন্তু রাবিয়া বছরে একখানা শরীর অসুস্থ লাভ দেই ইবে গদ এশারের নামাজ সান পড়ি যেগুন অতিরিক্ত নফল ইবাদত গোরের পদে গুণ নগরি গুম শরীর কি লাগে কিন্তু ফরজ কি করি ফেলিয়ে আদায় করি ফেলিয়ে ফরজ আদায় করি এশারের নামাজ আদায় করি ইবে গদ একখানা করি ফরি গই একখানা করি ফালঙ্গ ফরি গইবে গুম যাইতো গিয়ে চোখ কাটতে দে এই সুযোগত সরো আয়ের মধ্যে আজিয়া দেখাতে মশাল্লার মধ্যে রাবিয়া বছরে দেখানো যার না কিনো যা দীর্ঘক্ষণ সরিবে পর্যবেক্ষণ করি আস্তে করি গলইল গই গলই মত্তরা ভাই বস্তা ফুরাই ফেলেল হ সাঁতার গেছালা ফুরাই ফেলে ইয়ে ফুরাইয়ে রে খাঁদল লইয়ে রে বার হয়ে যা দেইটে মত গাইবত্তু নেন আওয়াজ বার হইল দে আকস্মিক আওয়াজ বার হইয়ে অসর রাবিয়া বছরিয়া না গুম গেয়ে গই আল্লাহর রহমতের ফেরেশতা তো কি ন যায় গুম ন যায় রাবিয়া বছরি এতদিন আয় আল্লাহর ছায় আছিল আর রাসূলের ছায় আছিল আজিয়া রাবিয়া বছরিকে আমরা থাকিয়া আছি ফেরেশতা লগত রাবিয়া বছরির পাহারাদার আমরা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাবিয়া বছরির ঘরের পাহারাদার ফেরেশতা লগি বিলগত রাবিয়া বছরি এতদিন আয় আল্লাহর ছায় আছিল আজি রাবিয়া বছরির ছায় বেল্লাই আয় ঘরের ফেরেশতা নিয়োগ করগি সরি বাবা আবা শুনি এরে সিতই ফরি নাকে মুখে ফেনা এরে খড়ে গিয়ে বস্তা ইতে শরীর গিয়ে খড়ে ইতে খড়ে খাইতই লইয়ে সিতই লইয়ে ফরি লইয়ে নাকে মুখে ফানি আই গই ফজর রাজানদের রাবিয়া বছরি উযু কালাম বানায় ফজরের নামাজ সান আদায় করি লইল ওমা দেহ তো দৌড়াইলে বেড়া সিতই লইয়ে গোটা জিনিসপাতি বেগুন খড়ে একম বড় করে গনা বস্তাত গলাই ফেলে রাবিয়া বছর একখানা করে ফর্দা মানে গোড়া ঠাইনি কারণ ইবে বেগানা পুরুষ না এই নি বেগানা পুরুষ দেই গোড়া টানিয়ে রগ দিতে কেউ বালা করি তৈত নো এটা উজুয়ার বাক করুড়ি লইতে ফিরে শুরু করি উল্ডোয়া রাবিয়া বছরে গিয়ে ফজর যাতে ফর হইয়ে বক্তল আসে কল গরতাই আজ রইয়ে আমা জানিবে এখন হদিবে এখন বুঝিন না পারান না মশাল্লার জিনিস এগুন খড়ে মশাল্লার জিনিস খড়ে গলে গিয়ে বস্তাত গলে গিয়ে সোরেরি অভুক্ত খেন বোধ মা জান রাবিয়া বছরি ওদের খেন বেখানা চায় না রাবিয়া বছরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জবান কবুল করি দে বেশি বেশি করে আর নবীর উদ্দি দরুদ শরীফ পড়তে দে বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে দেই বেশি বেশি করে জিকির করতে দেই জবানি আল্লাহ কবুল করি গে রাবিয়া বছরি ইসমে আজম ফরিয়ের গো ওই সোরে কি মারলো কি দিয়ে ফু মারলো দাদি তার ভিতরে খাসালি উড়ি সকুলিল সোরে কি গুললি চোখ যাতে কুলিল থরা তরি আদেরি নগর ওই সরে কিরগে মা রাবিয়া বছরের কদমত পড়তে সর রাবিয়া বছরের কদ খবর দা তুই একজন বেগানা পুরুষ ডাকে বেগান আইছো তুই শ্রদ্ধায় বুঝি তেরগি গাটি বেখাই বেল্লাই অমা আজি একদিন ন দুই দিন ন 20 বছর পর্যন্ত এখন বস্তা পুরে বেলাই চিন্তা করি আজ জীবনত খাব হইতো ন ইবে লই গেল গই জিন্দাগি কোয়াল পরিষ্কার হয়ে যাবে গই এ নিয়ত করি বস্তা যাতে খাঁদর লই সখাঁদ হয়ে গিয়ে গই আবাসুক গায়ের একেবারে বেহস হয়ে গিয়ে গই রাবিয়া বছরের কথা বুঝি তার কি ও বেকুব মানুষ তুই এলে বেকুব কই গিয়েছ গই আর কোনো কেয়ার ঘরের দুয়ার ন যাই
আতফাতি বেল্লাই ন যাই বেশি বেশি করে নবীর উদ্দি দরুদ শরীফ পড়ি দেই বেশি বেশি করে আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ বেশি বেশি পড়ি দেই ওয়াক্ত মুজিব নামাজ শোনা দেই করগি তাহাজ্জুদের নামাজ সিজদাত পড়ি আল্লাহর কাছে দোয়া করগি কে দোয়ার জানো পরে মানুষ দেইতে গড় থানিয়া নি আর ঠাল মারি দিয়ে তুইও আদেরি নগরিস যাইয়ে রে গরজ যাইয়ে রে আর মতো তুইও পরিবর্তন হয়ে যাবই রাবিয়া বছরের জিনিস যে ব্যক্তি গাঁটটি বাঁধে এবার ফেরব নলয় তোরে গাঁটটি বাঁধ দিবে লাইলাম তুই গাঁটটি বে কি রিবি তুই জানস কিন্তু এবাদত রিয়াজত বাড়াই ফেলা গই আর রাবিয়া বছরি তোমাকে আল্লাহর ওলি বানাই দিলাম শুধু পুরুষ আল্লাহর ওলি বানাইতে রে দেন মাই বলো আল্লাহর ওলি বানাইতে রে সোরের গদে গাঁটি বেন্ডুস দিবে কি করবই লই যাবই হাত দিকে বাদর রিয়াজত করবই আর হাত পাতা করতো না তোরও ঘর টানি আনি মানুষে দিব তখন ইবো যাইয়ে বলে এনে বাদর রিয়াজত খুলল দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শরীফেরও আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেই কারণ বেশি বেশি করে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ার কারণে তলায় তলায় দাম বেড়ে যাবে তার মধ্যে একটা বড় নিয়ামতের ওয়াকিয়া হযরতে আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি উনি একটা জায়গার মধ্যে সফরে যাচ্ছেন মুরিদানদেরকে নিয়ে সফরে যখন যাচ্ছেন হঠাৎ করে মরুভূমি একটা এলাকার মধ্যে গিয়ে পৌঁছলেন উত্তপ্ত গরম পড়তেছে ওনাদের পানি যা পানি ছিল সব শেষ হয়ে গেছে পানি নাই খানা নাই বড় কষ্টের মধ্যে পড়ে গেল সামনে যত যাচ্ছে তো মরুভূমি এলাকা পানি নাই কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল তখন ওনার মুরিদানেরা উনাকে বলতেছেন হুজুর এখন পানির ব্যবস্থা করেন সুফুরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন তাহলে কি করা যায় এলাকার কোন মানুষজন দেখো কিনা দেখি হঠাৎ করে কয়েকজন মানুষ আসতেছেন তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই আমরা তো মুসাফির মানুষ অনেক দূর থেকে আসতেছি যা পানির রসদখানা বিনা ছিল সব শেষ হয়ে গেছে এখন কি করো এখানে আপনারা কি এলাকার মানুষ অদয় আমরা এরিয়ার মানুষ ভাই পানি কোথায় পাওয়া যাবে তখন ওনারা বলতেছেন ওই সামনে যে একটা পাহাড় দেখতেছেন পাহাড়ের উপর একটা কূপ আছে কোথায় পাহাড়ের উপর একটা কূপ আছে আশা করি কূপে গেলে আপনারা পানির সন্ধান পাবেন উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ ওই দূরে একটা পাহাড় আছে পাহাড়ের উপর একটা কি আছে কূপ আছে সেখানে পানি পাবেন যান আপনারা সেখানে যান ভক্ত মুরিদান নিয়ে রওনা দিলেন যখন গেলেন অনেক কষ্টের মাধ্যমে সেখানে উঠলেন দেখতেছেন পানি আছে কূপ আছে কিন্তু পানি অনেক নিচে বলেন না পানি অনেক নিচে কি হবে কি অবস্থা হবে ভক্ত মুরিদানরা বলতেছেন হুজুর অনেক কষ্ট করে পাহাড়ে উঠলাম পানিও পেলাম কিন্তু পানি বলে না অনেক নিচে কিভাবে পানি নিতে পারি একটু বলেন আহা উনিও বলে একটা বালতি নাই পানি তোলার কোনো ব্যবস্থা নাই অনেক গভীরে পানি কি করা যায় পানির জন্য ছটপট করতেছে কয়েকজন মুরিদান বলতেছে হুজুর উযু কালামও করতে হবে নামাজও পড়তে হবে পানিগুলো কিভাবে নিতে পারি সঙ্গে সঙ্গে এই চিন্তায় যখন বললেন পাহাড়ের উপর একটু সামনে একটা জুবলি একটা ঘর সেখানে জানালা খুলে একটা 7-8 বছরের মেয়ে মিট মিট করে হাসতেছে
7-8 বছরের মেয়ে ছোট কন্যা মিট মিট করে হাসতেছে। এরা বলতেছে হুজুর জুবলি একটা পাওয়া গেছে, গজ যখন আছে তাহলে পানি নেওয়ার ব্যবস্থাও আছে, চলন একটু যান সামনে যাই জিজ্ঞেস করি। তারা কয়েকজন ঘরে গেলেন। মা বাবা কে আছো ঘরের মধ্যে? একটা 7-8 বছরের মেয়ে ঘরের দরজা খুলে দিলেন, আমি আছি। আর কেউ নাই? তোমার মা বাপ নাই? মা বাবা আছে, মা মারা গেছে, বাবা আছে। উনি কাজের সন্ধানে বের হয়েছেন, রিজিকের সন্ধানে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন। তাহলে ঘরের মধ্যে একটা 27 বছরের কন্যা সন্তান আছে। মা তোমার বাবা কাজে গেছে। হ্যাঁ, তো পানি টানি আছে? না, পানি তো নাই। তো তোমরা পানি কোত্থেকে খাও? ওই সামনে যে একটা কূপ আছে, এই কূপ থেকে আমরা পানি খাই। তো কিভাবে খাও? বালতি ডালতি রশি টসি বাঁধা আছে? না তো। কিভাবে পানি খাও? ওই ছোট্ট মেয়েটা বলে আমি বললে পানি উঠে তো। জোরে বলেন না। আমি বললে কূপ থেকে পানি ফিসাব হা করে রইলেন। ফিরে বলে আমার কেরামতি ঠান্ডা হয়ে গেল। একটা ছোট্ট মেয়ে বলতেছেন কূপ থেকে পানি বললে বলে পানি উঠে। কিভাবে উঠে? মা একটু তাড়াতাড়ি আসো, আমরা একটু পানি খাইবো, আমরা একটু উজু কালাম করব, নামাজ কালাম করব, একটু তাড়াতাড়ি এসে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেরি করে নাই। ওই ছোট্ট মেয়েটা তাড়াতাড়ি এসে কি করলেন? বলতেছেন কিভাবে পানি তুলবে মা একটু বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে কবুল করে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলায় যাকে কবুল করে মাওলার দুনিয়াটা উনার কদমের তলে চলে আসে। ও ছোট মেয়েটা কূপের পাশে আসলেন। আসার সঙ্গে সঙ্গে মুখে মিট 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 করে কি পড়তেছেন। কি পড়ার পরে পানির মধ্যে একটু থুতু দিলেন। ছোট মেয়েটা পানির মধ্যে একটু কি দিলেন? থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেখতেছি কূপ বরাবর, নিচ থেকে কূপ বরাবর চলে আসলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নিচের থেকে কূপের বরাবর পানি চলে আসলেন। সবাই খুশি হয়ে গেল। পানি নিয়ে হাও হাও করতেছে। কেউ গোসল করতেছেন, কেউ খাইতেছেন, কেউ উজু কালাম করতেছেন। ফিসাব বলতে বড় আশ্চর্যের বিষয়। এই একটা ছোট্ট বাচ্চা 27 বছরের মেয়ে কি বলে দিল, আর কুয়াটা কি বলে কি শুনে পানি উঠে গেল, বুঝতে তো পারলাম না। ফির তো আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন, আমি আর দেরি করি নাই, ওই মেয়েটার পিছে পিছে আছি। পানি কিভাবে উঠেছে এটা বড় নয়, কিভাবে পানি তুললো এটা হলো বড়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই ছোট্ট মেয়ের ফিস ফিস করে দৌড়তেছেন। মা একটু তুমি কি বলেছো? কুয়াকে কি বলেছো? এ কূপকে তুমি কি বলেছো? কি করে থুতু দিয়েছো একটু বলো না। যদি না বলো আমি শান্তি পাবো না। আমি ফিসাব মানুষ, হাজার হাজার আমার মুরিদান আছে। সঙ্গে সঙ্গে ওই ছোট মেয়েটা বলতে লাগলো, হুজুর আগে আপনি বক্ত মুরিদানদেরকে নিয়ে উজু কালাম করে যা পানি নেওয়ার তা নিয়ে আগে নামাজটা পড়ে নেন, তারপরে আমি আপনাদেরকে ওই কূপের রহস্যটা বলে দিব, পানি কিভাবে উঠলো এটা বলে দিব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আহা, ওনারা কি করলেন? পাহাড়ের উপর নামাজ কালাম আদায় করলেন। আদায় করার পরে ওই মেয়েটার কাছে আসলেন, মা একটু বলো। ছোট মেয়েটা উত্তর দিতে লাগলো, আপনি আলেম ন? আপনি কি হুজুর ন? সদয় আমি হুজুর, আমি ফিসাব। তা আপনি ফিস সাহেব, আপনি হুজুর, আপনি কি ভুলে গেলেন? আপনি কি ভুলে গিয়েছেন?
সেই ছোট্ট মেয়েটা বলতে যান আপনি কি ভুলে গেলেন? বলে কি বললাম? আমি আমার বাবার সঙ্গে একটা মজলিস মাহফিলের মধ্যে গিয়েছি। মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। আমি বাবার সঙ্গে আমাকে নিয়ে গেছে মাহফিলে। ওই আলেমটা বুজুর্গ বড় আলেম ছিল। উনি এমন ভাবে বয়ান দিতেছে, যে ব্যক্তি মহব্বত করে দরুদ শরীফ পড়ে কোন সমস্যার জন্য সমাধান খুঁজবে, দরুদ শরীফ পড়ে সমস্যার জন্য সমাধান খুঁজবে, দরুদে পাকের উসিলায়, নবীর দরুদ শরীফের উসিলায় যত বড় পাহাড় পরিমাণ সমস্যা হোক, দরুদের উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না, কবুল হয়ে যাবে। আমি বেশি কিছু পড়ি নাই, 3 বার শুধু মহব্বত করে রসুল পাকের উপর দরুদ শরীফ পড়ি, খবরের মধ্যে থুতু মুবারক দিয়েছি এই কুফের মধ্যে। তাহলে দরুদ শরীফের কত ফজিলত, দরুদে পাকের কত ইজ্জত। হঠাৎ করে যদি অলাতলতুন কিছু না পায়, মুদ্দার অন্তর নারাজ হয়ে গই, ইয়াল্লাহ বদদুয়া দিয়ে যাইব গই, তিয়াল্লাই ফুয়াসা দায়িত্ব দে নামাজের পরে আবার কমপক্ষে শুক্রবার হইল যে টাইমের সুযোগ পাইও মা বাবার কবরের কিরিবে জিয়ারত করিবে, অথবা জান্না পাইলে কবরস্থান দূর হইল মসল্লাত বই হইল মা বাবার কি করিবে? দোয়া করিবে। দোয়া করলে মা বাবার অন্তর লু যদি খুশি হইলে তাহলে বুঝিবে দে দুনিয়া শান্তি আখিরাতও শান্তি, দাম বাড়ি যাবে কই, সম্মান বাড়ি যাবে কই, রিয়াজত বাড়ি যাবে কই। বড় করে সুবহানাল্লাহ। ইয়াল্লাই দোয়া ইয়ান লইবেলাই চেষ্টা করিবেন। দোয়া লইলে দাম, সম্মান, ইজ্জত, আদব আখলাক ইয়ান বড় জিনিস। ইয়ান যার ভিতর আছে আর রাসূলের কথা আল্লাহর রহমত তার ভিতর আছে। যার ভিতর আদব আখলাক আছে, যার ভিতর আদব আখলাক আছে, আল্লাহর রহমত তার ভিতর আছে না? তাই আজিয়া এ ফলে মাহফিল ঘরত দে আর তো খুশি লাগে, ভালো লাগে। আওলাদ রাসূলের স্মরণে, আলে বাইতের স্মরণে এ মাহফিল এগুন আর আল্লাহ দরকার। দীর্ঘক্ষণ পর্যন্ত অনারারে আওলাদ রাসূলের মহব্বত কি জিনিস, দয়াল নবীর ভালোবাসা কি নিয়ামত, এগুন বুঝাই বেল্লাই চেষ্টা করবি। তোলায় তোলায় এগুনের দাম বুঝিলে বাড়ি যাবে, আর ন বুঝিলেও কিছু করার নেই। দীর্ঘ 10 বছর পর্যন্ত অনারারে বুঝাই বেল্লাই চেষ্টা করবি। এই জুমার নামাজত বুঝাই বেল্লাই চেষ্টা করবি। কোরআন হাদিস যেদুর ফারগি লেখি লেখি আনিয়ে রে অনারারে খান পর্যন্ত পৌঁছাই দিবেল্লাই, জীবনীয়ন পরিবর্তন বেল্লাই খুব চেষ্টা করবি। উ নিলে দামি হয়ে যাবে, নু নিলে বরবাদ হয়ে যাবে। আজ ইয়ায় মনে করি দে আর এই মসজিদ মাদ্রাসা সোনার বাড়ি সোনার ঘরে গিয়ে, সুবহানাল্লাহ, স্বর্ণর বাড়ি স্বর্ণর ঘরে গিয়ে খুব সুন্দর লাগে। মসজিদ মাদ্রাসা নূরের মতো জলের। কিয়ামতের দিন এগুন আর পক্ষে হতা করব, আর পক্ষে সাক্ষী দিব। শুক্রবারের আগেও একটা ফ্যান আছিল, আল্লাহ রহমত গত শুক্রবারে
অনারার একখানা জবানতুন হই দেই প্রায় 40-4100 ফ্যান এই সপ্তাহ আয়োজন আইনে শুক্রবার আয়োজন আইনে আল্লাহর ঘর ফর গিয়ে সুবহানাল্লাহ। 1 টিয়া দিয়ে 5 টিয়া দিয়ে 5000 টিয়া দিয়ে আল্লাহ লক্ষ কোটি টিয়ার বরকত নসিব করো। একা বড় করে খাও না, দোয়া করলে দোয়া বাড়ে, দিন না পাইলে আর একবার তৌফিক আল্লাহ দিবে লাগবে, দিন না পাইলেও তৌফিক আর একবার দিবে লাগবে। ঠিয়াল্লাই একটা সুন্দর মন লাদ অন্তর যদি সুন্দর হয় আগা গোড়া ব্যাগ ফরে দেবে। বুড়ো বুড়ি হলো হইয়ে দেখি ওদের নেককার হইলে বদনে চিনা যায়, নেককার হইলে মানে চেহারায় বোঝা যায়। কবুলিয়তি এন একটা নিয়ামত, ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে কবুল করিব সন্নর বাড়ি সন্নর ঘর হইব। আজি আলহামদুলিল্লাহ ফারাদুন্য হয়ে গিয়ে এলাকার মানুষের প্রশংসা করি। কিয়ামতের দিন হন সাহারা নতা আইলে খতিব রে বলে আল্লাহ ডাং মারিব। খতিব তুমি ফুসল লইব তোমার মুসল্লি অলরে ডাকিল, আশেক অলরে ডাকিল, খতিব অলরে দায়িত্ব দিব। খেতাব যারা করে তারা ডাকি দিব। এ খতিব আল্লাহর দরবারত কবুলে গেল কই নাইবে রাসূল আশেক রাসূল তারার ইখতিয়ার দিব দে, উলামা অলরে দিব দে, তোমারা তারার লই লই রে বিয়াস্ত যাও গই বড় করে খাও না। ইয়ান বড় ডাউন জিনিস খতিব অলর আল্লাহ ইখতিয়ার দিব দে কিয়ামতের দিন মুসল্লি বিয়াস্ত লই যাবে। খতিব অলর আল্লাহ দায়িত্ব দিব দে। যারা আশেক রাসূল আলেম আওলাদ রাসূলের পক্ষে কথা কই, নবীর পক্ষে কথা কই, এলে মানুষ অলর দায়িত্ব দিব দে বিয়াস্ত লই যাবে। তুই আল্লাহ যে যেভাবে মহব্বত করিবে সে সেভাবে মহব্বতের বদলাই আন পাইবে, ইজ্জতি আন পাইবে, সম্মানী আন পাইবে। জিন্দাতা আইবে, জিন্দাতা আইলে বুঝিবেন যে সময় দামি, জীবন দামি, হায়াত দামি। ইয়াল কুত্তার নান নমরিয়ের ইমান আল্লাহ মর, আল্লাহ আল্লাহ রসুল খুশিও দেই খাম আল্লাহ মর। তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই, সম্মান বাড়ি যাবে গই। আল্লাহ এগুন আরে বুঝিবে তৌফিক দান করো। এখানে বড় করে খ না খ হুজুর কটা খ বেলে বকে গাজা আব্দুর রহমান চৌরবি মদদ কুনিয়া সৈয়দ আহমদ সিরকুটি। আসসালাম বক গাজা আহমদুল্লাহ মশরিকি মদদ কুনিয়া গৌসুল আজম ভান্ডারী। আসসালাম বক গাজা আব্দুল হামিদ বগদাদি মদদ কুনিয়া শেরে বাংলা কাদেরি। আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য ফুরন্ত মেহেরবানি। औलाद रसूलेर महफिल 3 दिन ব্যাপী শুকর আদায় করি আল্লাহ এই মাহফিল জারিতা হোক। আর আল্লাহ দরকার আছে ফুয়াসায় অক্লান্ত পরিশ্রম করি মাহফিল জিন্দা তাই বললেই তার সাহায্যে এই নবীর মাহফিল এখন জিন্দা তাইলে এলাকা জিন্দা তাইবো। ফুয়াসা বেগুন আশেক রসুল হইব, औलाद रसूलर ভালোবাসা তারার অন্তরত তাইব। ইয়ান আল্লাহ এই মাহফিল এগুন খুব উৎসাহ দি
হওয়া যাত দে গড়া যাত দে ইয়ান বালা করি ওনারা বুঝি বেললাই ভালোবাসার মহব্বত ইয়ান অন্তরের ভিতরে ঠাই বেললাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুন আর যেন বুঝিবে তৌফিক দান করে বেগুনা আমিন খ তাই গড়ের হুজুর আর হইলাম তো গড়ের হুজুর দেই ইজ্জত রক্ষই বেল্লাই এ দীর্ঘক্ষণ বই থাকা পর্দে মসজিদের ইজ্জত মুসল্লির ইজ্জত রক্ষয় মতো তাই দীর্ঘক্ষণ এশারের ফরতুন আলোচনায় মানুষের পরিবর্তনের দিক আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আর মুসল্লি হলের বহুত পরিবর্তন হয়নি আর এলাকার মানুষের বহুত পরিবর্তন হয়নি আর মনে করি যে আর এই মসজিদ ইয়ানের মধ্যে যে দুয়া মানুষ আর নবীরে সালাম দেন বাংলাদেশের দলা করলে দুয়া মানুষের সালাম না দেন জুমার নামাজের পরে এদুয়া মুসল্লি আর রাসূলের সালাম দে আমি মনে করি দিয়ে নেই আল্লাহর দরবারত কবুল বড় করি সুবহানাল্লাহ।